আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজ পবিত্র মুহররম মাসের পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে সমবেত করেছেন। কোরআন থেকে সরাসরি দ্বীনের কথা আমরা শুনতে পারছি প্রতি সপ্তাহে, প্রতি নিয়তে। পৃথিবীতে এমন কোনো সময় নাই যেই সময়ে কোরআনের কথা হয় না। এখানে না হলে আরেক জায়গা হচ্ছে, আরেক জায়গা না হলে অন্য এক জায়গা হচ্ছেই। পৃথিবীতে এমন কোনো জায়গাই নাই যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে না। বিধায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, ইমানদার দিনদারদেরকে দ্বীনের কথা শোনার জন্য, বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পর্দার আলে সম্মানিত মা বোনেরা, আজকের আলোচ্য বিষয় মিথ্যাকে সত্যর সঙ্গে সংমিশ্রণ করা যাবে কি না, এই প্রসঙ্গে কোরআনে কারিমার আয়াত এবং এই মিথ্যাকে উৎখাত করার জন্য আর এই কোরআনটা জমিনে কায়েম করার জন্য, এই কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মুহররম মাসেই নিজের জীবনটা বিলা করে দিয়েছিলেন। সুতরাং আজ এই বিষয়টার উপরেই আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সম্মানিত সৌদি মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারার মধ্যে আল্লাহ বর্ণনা করছেন প্রথম নম্বর পারা
আল্লাহ পাক সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করেছ, পরকালকে যারা বিশ্বাস করেছ, তোমরা আমি আল্লাহ আমার এই আয়াতকে খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য কি উপহার দিয়েছি। তোমরা কোরআনুল কারীম দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য কত রহমত স্বরূপ হিসাবে আমার এই কালাম তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তোমরা দেখো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। আল্লাহ বলছেন, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ তোমরা করিও না, ভেজাল করো না। তোমরা কখনোই ভেজাল করিও না। সত্য আর মিথ্যা কখনো এক হতে পারে না। কেননা সত্য সত্যই, আর মিথ্যা আজীবন মিথ্যাই। এটা কখনোই সত্য হতে পারে না, সত্য কখনো মিথ্যা হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদি তিনি কারবালার ময়দানে যান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার নিজের জীবন শুধু একজন নিয়ে না, 70 জন আহলে বায়াতদের নিয়ে রওনা করেছিলেন। কেন করলেন? যখন কুফা থেকে 1-2 হাজার নয়, 1-2 শত নয়, প্রায় 40,000 চিঠি লিখল মদিনা মুনওয়ারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উদ্দেশ্য কি? কুফার মানুষ তারা পত্রে জানালো, আবেদন করলো যে হে নবীর দহিত্র, আমরা আপনার কাছে বয়াত গ্রহণ করব, আপনি আমাদের কাছে আসুন, কুফার নগরীতে আসুন, আপনার জন্য সকল মানুষ অপেক্ষা করছে, আপনি আসুন। এভাবে করে এক এক করে 40,000 পড়ায় চিঠি লিখল। এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার পিতা যখন ইন্তেকাল করলেন, অর্থাৎ হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তখন খেলাফতের দায়িত্ব উপযুক্ত যদিও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে বাদ রেখে তারা অন্যদের উপরে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা চালাইল। কিছু লোক বললেন না, তা হবে না। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর উপরে খেলাফতের দায়িত্ব গেল। তিনি 2 মাস সম্ভবত 13 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। এর মধ্যে কুখ্যাত বাহিনী শিমার, এজিদ এরা আন্দোলন শুরু করলো। দামেস্কে, কুফা, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলো। এই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য তিনি রাজি হয়ে গেলেন। রাজি যখন হলেন, তখন ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদকে নিয়ে কিন্তু এই ঘটনাটার সবচেয়ে মারাত্মক ক্ষতিকর হয়েছিল। মনে রাখবেন, অনেক আলেমের ইতিহাস বলেন না, না জানা থাকলে বলবি কি করে? জানা লাগবে না? ইবনে জিয়াদ কি এবং তার পরিচয় কি, এই পরিচয় আগে দেই। ইবনে জিয়াদের পিতা তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কেমন সন্তান?
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করি নাই, খুব খেয়াল করেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করি নাই, তখন মদিনার এক দাসীর সঙ্গে তিনি জেনা করে। জেনা করার পরিপ্রেক্ষিতে ইবনে জিয়াদের জন্ম হয়। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম কবুল করে। ইসলাম কবুল করার পরিপ্রেক্ষিতে এজিদের জন্ম হয়। আর পূর্বে জন্ম হয়েছিল দাসীর সঙ্গে জেনা করে ইবনে জিয়াদের জন্ম হয়। ইবনে জিয়াদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার পুত্র হিসাবে গ্রহণ করে নাই, আর এজিদও তার ভাই হিসাবে মেনে নেয় নাই। যখন দেখলো ক্ষমতার দাপট দেখাতে হবে, ক্ষমতা অর্জন করতে হবে, আর ইবনে জিয়াদের বুদ্ধি তীক্ষ্ণ ছিল খুব, এই বুদ্ধিমত্তা দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যার সন্তানকে পুত্র হিসাবে গ্রহণ করে, আর এজিদও তার ভাই হিসাবে ইবনে জিয়াদকে গ্রহণ করে নেয়। ইবনে জিয়াদ কেন বলা হয় জানেন? ইবনে জিয়াদ অর্থাৎ যার সন্তান, জারজ, এই কথাটাকে উজ্জ্বল রেখে দিয়ে ইবনে জিয়াদ বলা হয়েছে। যেমন সূরা বাকারা শুরুতে কিন্তু আছে, সূরা বাকারার মধ্যে প্রথম রুকুর মধ্যে মুমিনুন আল্লাযিনা ইউমিনুনা, ইউমিনুনার ওখানে কিন্তু হামজা দিয়ে ওয়াকে গোপন করা হয়েছে। অনুরূপভাবে ইবনে জিয়াদ যে জারজ সন্তান, এই জারজটা গোপন করে ইবনে জিয়াদ ব্যবহার করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যদিও খেলাফতের হকদার, তদানীন্তনকালীন সময়ে হাসানের থেকে খেলাফত নেওয়ার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও চেষ্টা কম করেন নাই। শেষে তাকেই ক্ষমতা দেওয়া হলো। তবে ক্ষমতার সময় চুক্তি করা হয়েছিল। কি চুক্তি? যে মুয়াবিয়া যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে খেলাফতের দায়িত্ব নেবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। যদি উনিও ইন্তেকাল করেন, ইমাম হুসাইন জীবিত থাকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব নেবেন। উনি যদি ইন্তেকাল করেন তাহলে এবার অন্য যে ইচ্ছা সেই খেলাফতের দায়িত্ব নেবেন। আর মক্কা নগরীর বিভিন্ন রকম অর্থের কিছু ফান্ড ছিল, এই ফান্ডের অর্থগুলো ইমাম হুসাইনের পরিবারের জন্য ব্যয় করতে হবে। এই শর্তগুলো আরোপ করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে হস্তান্তর করেন। খালি কারবালা দিনে সিন্নি খাওয়ার কাম বাদিনি ভাই, সিন্নিলে পাগল হওয়ার কাম বাদিনি, মারামারি করার কাম বাদি নাই। কারবালা কেন জানতে হবে এটা? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মারা হলো। ইবনে জিয়াদ ষড়যন্ত্র করলো, যেহেতু মুয়াবিয়ার পরেই হাসানের খেলাফত দায়িত্ব আসবে, হাসানের পরে যদি হাসান মারা যায় তাহলে পরে ইমাম হুসাইনের উপরে খেলাফতের দায়িত্ব যাবে। তাহলে হাসানকেও মারতে হবে, হুসাইনকেও মারতে হবে। হাসান হুসাইনকে মারলে পরেই খেলাফতের দায়িত্ব এজিদের উপরে আসবে, আর এজিদ পাবা মানে ইবনে জিয়াদ পাবা, সমান কথা। এই চিন্তা ভাবনা করিয়ে খেলাফতের দায়িত্ব মিনহাজুন নবুয়ত, এই নবুয়তের দায়িত্ব থেকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব মুয়াবিয়ার উপরে অর্পণ করে। শহীদে কারবালার মধ্যে লেখে, নেটে ওয়াজ শুনি ওয়াজ করার কাম বাদি নাই, শহীদে কারবালার বই দেখতে হবে সেখানে কি লিখেছেন। সেখানে লেখা হয়েছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব অর্পণ করার পরে তাকে মারার জন্য ষড়যন্ত্র করলো ইবনে জিয়াদ, এজিদ। এই এজিদ কায়দা কৌশল করিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে মদিনায় মারা হলো। মদিনা মনোয়ারায় যখন তাকে বিষ পান করানোর জন্য কুটনি বুড়িকে, ডাইনি বুড়িকে নিযুক্ত করলো, এদের পক্ষ থেকে বলা হলো যেন ইমাম হাসানের স্ত্রীকে বলতেছে গিয়ে, তুমি ইমাম হাসানকে তুমি বিষ প্রয়োগ করে মেরে দাও, তাহলে পরে এজিদ হবে রাষ্ট্রপ্রধান আর তুমি তার স্ত্রী হবা, অতএব তাকে তুমি দুনিয়া থেকে সরাইয়া দাও। এবার জায়দা, তার স্ত্রীর নাম ছিল জায়দা, সে বলল তাই যদি হয় তাহলে আমার শরবত বানানো বেশি পছন্দ করে,
আমার স্বামী হাসান, সুতরাং আমি তাকে মারতে পারবো। যাই তাকে লোভ দেখাইয়ে অর্থ ঢৌকন দিয়ে তাকে রাজি করাইয়ে ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল বিষ প্রয়োগের মাধ্যমে। ইমাম হাসান যখন বিষ খাওয়ার পরে বুঝতে পেরেছে তার এই দুনিয়ায় আর বেঁচে থাকার মতো কোনো উপায় নাই, মুখটা নীল হয়ে গেছে, শরীরটা নীল হয়ে গেছে, জিহ্বাটা আঘাত বেড়ে আসছে। ইমাম হুসাইনকে ডাকতেছে, ভাই হুসাইন আয় আয়, আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইমাম হুসাইনকে হযরতে হাসান ডাকতে পারে না, ক্ষীণ স্বরে বলতেছে, আমার ভাই হুসাইন কোথায়? হুসাইনকে ডাকা হলো। হুসাইনকে মাথায় হাত দিয়ে বলছে, ভাই আমার নানাজি যখন পাহাড়ে গুহার ভিতরে সেজদায় ছিল 3 দিন যাবত ধরে, সাহাবায়ে কেরাম খুঁজে পাইছিল না। 3 দিন পরে যখন আমার নানাজিকে পাওয়া গেল, এক এক করে সব সাহাবী আমার নানার কাছ থেকে ফিরে আসে, নানা সেজদা তোলে নাই। আমার মা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা যখন গিয়েছিলেন, পিতা গো আমার জীবনের বিনিময়ে হলেও আপনার উম্মতদের নাজাত দেওয়া হবে, ইয়া উম্মতি হাবলি বলি আর কাঁদবেন না, আপনি সেজদা তোলেন, মাথা উঠান। আমার নানাজি সেজদা তোলে নাই, মাথা উঠাই নাই। যখন আমার মা বলেছিল, আব্বা আপনি সেজদা তোলেন, মাথা উঠান, হাসান হুসাইন আমার বেটাদের জীবনের বিনিময়ে আপনার উম্মতদেরকে নাজাতে হোক, আপনার উম্মতদের নাজাত হোক আমার বেটাদের জীবনের বিনিময়ে, তবু আপনি সেজদা তোলেন, মাথা উঠান। তখন আল্লাহর নবী সেজদা তুলে মাথা উঠান, ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে আদর করেন, নানা ভাই তোমাদের জীবনের বিনিময়ে আমার উম্মতরা হকটা জানতে পারবে। এই বলিয়ে আল্লাহর নবী সেজদা তুলে মাথা উঠালেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম হুসাইনের মাথার উপরে হাত দিয়ে পূর্বের কথা স্মরণ করে দিয়ে বলছে, ভাই ইমাম হুসাইন ভাই, নানার সেজদা আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, নানার সেজদা আমার মার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর, আমি এখন শহীদের শাহাদাতের পেয়ালা পানি পান করব। ভাই হুসাইন, যখন তোমার কলিজার মধ্যে খারাপ লাগবে, যখন তোমার ভালো লাগবে না, টেনশন ভোগ হবে, তখন তুমি নানাজির কবরে যাইও, কেননা আমি তো থাকছি না, আমি চলে যাবো আজকে, আমাকে বিষ খাওয়ানো হয়েছে, আমি এখন বিদায় হয়ে চলে যাব। হযরতে হুসাইন বলে, ভাই কে বিষ খাওয়াইছে বলো, ভাই বলো, তাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। ইমাম হাসান বলে, ভাই হুসাইন বিদায় করতে হবে না, মার দোয়া যেহেতু কবুল হয়েছে সেহেতু বিদায় করার কোনো প্রয়োজন নাই। যখন তোমার খারাপ লাগবে তখন তুমি নানাজি রওজা পাকে গিয়ে নানা নানা বলে তুমি ডাকিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশান্তি দান করে দেবে। হযরত ইমাম হাসান আলহু অল্প সময়ের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। এই যে চিন্তা করলো, ইবনে জিয়াদ চিন্তা করলো, হুসাইনকে তো মক্কা মদিনায় মারা যাবে না, কি করতে পারি? ওই চিন্তা ভাবনা করে 40,000 চিঠি পাঠায় মক্কা মদিনায়, কুফা থেকে, দামেস্ক থেকে। ওই চিঠি পাওয়ার পরে মুরব্বীদের ডাকলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মুরব্বীদের ডেকে বলছে, মুরব্বী কেরাম, ও আমার নানাজির সাহাবী, ও আমার নানা ভাইয়ের সাহাবী, কুফার মানুষেরা আমাকে মিনহাজুন নবুয়ত দায়িত্ব দেওয়ার জন্য, নবুয়তের খেলাফতের দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য তারা আমাকে এই চিঠি করেছে, 1-2 নয়, 40,000 পরে চিঠি পাঠিয়েছে, আপনাদের অভিমত কি? মুরব্বী সাহাবায়ে কেরাম বলছেন, না হুসাইন বাবা তোমাকে যেতে দেব না। আল্লাহ নবীর ওফাতের পরে এক এক করে 4 জন সাহাবী বিদায় হয়ে চলে গেল। হযরতে আবু বকর ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, 5 জন আমাদের কলিজার টুকরাকে আমরা হারিয়েছি, এখন তোমাদেরকে আর হারাতে চাই না, আমরা মক্কা মদিনা থেকে তোমাদেরকে কুফার দিকে পা বাড়াতে দিব না। ইমাম হুসাইন বলেন, ও আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, সত্যের সঙ্গে মিথ্যা কখনোই মিশ্রিত করিও না। আমার নানা ছিলেন সত্য পথের পথিক, আমিও সত্য পথের পথিক, কেননা
আমার নানার আদর্শ যদি আমি না মেনে মারা যাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কেমন করে জবাব দেব? এই চিন্তা ভাবনা করিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের কথা তিনি ওভারটেক করলেন। শেষ পর্যন্ত মুরব্বীরা দেখলো যখন যে না তাকে রাখা যাবে না, তিনি যাবেন কুফার দিকে, দামেস্কে পা বাড়াবেন। সেই জন্য মুরব্বী কেরাম বলছেন, বৎস তোমাকে যেতে হবে না, তোমার ভাই মুসলিম বিন আকিল তাকে তুমি পাঠাইয়া দাও। তোমার স্বাস্থ্য ভাই ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাইয়ের নাম ছিল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হলো তোমার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইয়া দাও, কুফার দিকে রওনা করুক। সেখানে যাওয়ার পর যদি পরিস্থিতি পরিবেশ ভালো দেখে চিঠি লিখবে, ওই চিঠির উপর ভিত্তি করে তুমি এখান থেকে পা বাড়াইও, তার আগে তুমি পা বাড়াতে পারবে না। আমার ভাইরা, মুরব্বীদের কথা অনুযায়ী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে বলছে, ভাই মিনহাজুন নবুয়ত, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, নবুয়তি আদর্শ, নবুয়তি স্বভাব, নবুয়তি চরিত্রকে ধরে রাখার জন্য, মিনহাজুন নবুয়ত কায়েম করার জন্য আমাকে কুফার থেকে 40,000 পড়ায় পত্র পাঠিয়েছে। ভাই তুমি সেখানে গিয়ে দেখো, যদি যাওয়ার পরিবেশ হয় আমাকে চিঠি লিখে জানাইও, তাহলে আমি সেখানে পা বাড়াবো। আর যদি যাওয়ার পরিবেশ না থাকে, মিথ্যা পত্র হয়, তাহলে তুমি উত্তর দিও এখানে আসা যাবে না, আমি আজ যাব না। এই কথা বলার পরে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন সে কুফার দিকে। রওনা করার পরে প্রথম রাত্রিতেই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান ছিল, মুহাম্মদ এবং আব্দুল্লাহ। 2টা সন্তান 8 বছর আর 10 বছর মতো বয়স হবে আনুমানিক। আমার ভাইরা, ইতিহাসের মধ্যে লেখে 2টা সন্তানকে সফর সঙ্গী হিসাবে সঙ্গে করে নিয়ে কুফার দিকে পা বাড়ালেন। কুফার দিকে পা বাড়ে সেখানে গিয়ে যখন মুসলিমদের বাড়ি ওঠার পরে সেখানে যখন জানলো ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে, তখন এক রাত্রিতে 30,000 মানুষ তার হাতে বয়াত গ্রহণ করেছে। বলি মারহাবা। 30,000 মানুষ এক রাত্রি তার হাতে বয়াত গ্রহণ করলেন। আমার ভাইরা, যখন 30,000 মানুষ, প্রায় 30,000 মানুষ যখন বয়াত গ্রহণ করলেন, তখন তিনি একটা চিঠি লিখলেন, ভাই হুসাইন তুমি সুদূর মক্কা মদিনা থেকে পা বাড়াইয়া কুফার পথে এসো, কোনো সমস্যা নেই। তোমার পিতা হজরতে আলীর ভক্তবৃন্দরা আমার হাতে প্রায় 30,000 মানুষ এসে বয়াত গ্রহণ করেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পত্র পাওয়ার পরে তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে রওনা করলেন কুফার দিকে। রওনা করতে গিয়ে যতগুলো বাধা আসছে প্রতিটা বাধা তিনি ওভারটেক করে যাচ্ছিলেন, কিন্তু সর্বশেষ বাধা যখন আসলো, যেন যেভাবে হোক দামেস্কে ইমাম হুসাইনকে নিতে হবে। দামেস্কের কুখ্যাত শাসক এজিদ বিন মুয়াবিয়া, কুখ্যাত শাসক, এই শাসকের দরবারে খবর পৌঁছায় গেল রাসূলের দহিত্র ইমাম হুসাইন কারবালার দিকে অর্থাৎ কুফার দিকে রওনা করেছে, তাকে কুফার দিকে আসতে দেওয়া হবে না, তাকে সেখান থেকে মাথা নিয়ে আসতে হবে, খালি খালি আনলে হবে না। সেই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলো ভাবচক্কর ভালো নয়, কুফার মানুষ মুখে এক কথা বলে কাজে আর একটা করে, অর্থাৎ ইরাকের মানুষ মুনাফিক বেশিরভাগ ছিল তদারন্তকালীন সময়ে, মুখে এক কথা বলে আর কাজে আর এক কাজ করে। সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আবার আসার জন্য নিষেধ করলো। মুসলিম বিন আকিল পরবর্তী চিঠি লিখলো, কিন্তু যখন চিঠি লিখেছে পরবর্তী সময়ের চিঠি, ওই চিঠিটা যাতে ইমাম হুসাইনের হাতে না পড়ে সেই জন্য গার্ড রেডি করে দিয়েছিল। রাস্তাঘাটে, বন্দরে, সমুদ্র এলাকায় সবখানে গার্ড তৈরি করেছিল, যে গার্ডেরা যেন পত্র বাহককে আটকায় ফেলে। আর এদিকে ইমাম হুসাইন প্রথম পত্র পায়ে তিনি কুফার পথে রওনা করেছেন। 70 জন সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছেন কুফার দিকে। রওনা করার পরে যখন তিনি কুফার পাশাপাশি পৌঁছায় গেছে, অমন সময় জানতে পারলো ইমাম হুসাইনের জীবনের বিনিময়ে এজিদ ক্ষমতায় থাকতে চায়। ইমাম হুসাইন তখন বলল, ভাই আমাকে তোমরা ফিরে যেতে দাও, অথবা অন্য রাষ্ট্রে চলে যেতে দাও, কিংবা মুয়াবিয়ার সন্তানদের দরবারে আমাকে যেতে দাও, আমাকে মারিও না। কিন্তু এজিদের বাহিনীরা শুনলো না। এজিদের যে ভাই
যারও সন্তান যেই ভাই ইবনে জিয়াদ, সে শুনলো না, সে বলে না, তাকে যেতে দেওয়া হবে না, তাকে বন্দি করো। ইমাম হোসেন রানহু কারবালা ময়দানের পাশে তাঁবু ফেললেন। তাঁবু গাড়ার পরে তিনি 70 জন সৈন্য বাহিনী সহকারে বন্দী হয়ে গেল। অনেকেই বলে 72 জন। 72 জন কখন হলো ভাই? খেয়াল করবেন, 72 জন খালি খালি হয় নাই। 70 জন মদিনা মক্কা থেকে রওনা করেছেন। 72 জন আর 2 জন বাড়লো কখন? সের ইতিহাস জানা লাগবে আমাকে আগে, তারপরে বলতে হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 70 জন সৈন্য বাহিনী সহকারে তাঁবুর ভিতরে বন্দী হয়ে গেল, হওয়ার পরে ইবনে জিয়াদ চিন্তা করলো, যদি তাকে এদের দরবারে যাবে দেওয়া হয়, এজিদ তো তার কথা মেনে নিবে, কেননা নবীর বংশধর, তার কথা না মানে পারবেই না। তাই তাকে যেতে দেয় নাই। অন্য রাষ্ট্র গেলে পরে আবার ফিরে আসতে পারে, আন্দোলন করবে আবার আসিয়া, সেজন্য অন্য রাষ্ট্র যেতে দেয়নি। ইবনে জিয়াদ যার সন্ধান কত শয়তান ছিল। এরপরে চিন্তা করলো, যদি মদিনায় ফিরে যাবে দেওয়া হয়, তাহলে পরে মদিনায় গিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করে আমাদের এই দায়িত্ব সে নিয়ে নেবে। সেই জন্য তাকে মদিনাও ফিরে যাবে দেয় নেই, অন্য রাষ্ট্রেও যেতে দেয় নাই। আবার তাকে হযরতে ইমাম হুসাইনকে এই যে দরবারে যেতে দেয় নাই ইবনে জিয়াদ। শেষ পর্যন্ত জুস্তা ভরা রাত, এই রাত্রিতে সীমার এসে বলছে উকি দিয়ে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাঁবুর কাছে উকি দিয়ে বলছেন, আব্বাস, ও আব্বাস ভাই, আব্বাস তা আসো নাকি? ওমর ভাই আসো নাকি? ইবনে আবু বকর আসো নাকি? ভাই আবু বকর আসো নাকি? আবু বকর, উসমান, আব্বাস তোমরা কি আসো নাকি ভিতরে? তার মানে হলো এই, হযরতে আলী যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছিলেন, তখন তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন কুফায়। ইতিহাস কথা বলে দ্বিতীয় বিয়ে করেছিলেন কুফায়। আর এই কুফায় যে দ্বিতীয় বিয়ে করেছিলেন, এই বইয়ের নাম ছিল উম্মুল বানিন। এই উম্মুল বানিনের ভাইয়ের সন্তানের নাম ছিল সীমার। এই সীমারই তখন হযরতে হুসাইনের তাঁবুর কাজ গিয়ে বলছে, ভাই, ফুফাতো ভাই হিসাবে দায়িত্ব নিয়ে তাদেরকে আনতে গেছে ওখান থেকে, যে ভাই তোমরা 4 জনায় বাড়া আসো, তোমাদের উপরে ইবনে জিয়াদের কোনো রাগ নাই, তোমাদের অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না, তোমরা বের হয়ে চলে আসো। ইবনে আব্বাস ভাই কোথায় রয়েছো? ইবনে আবু বকর কোথায় রয়েছো? এভাবে করে তার ফুফাতো ভাইকে ডাকা শুরু করলো। 4 জনা ভাই তাঁবুর বাইরে চলে এসে বলছে, সীমার, তুমি কোন লজ্জায় ফুফাতো ভাই হিসাবে পরিচয় দিতে আসছো? আমি ফুফাতো ভাই, তুমি মামাতো ভাই, মামাতো ফুফাতো আমরা ভাই, কোন লজ্জায় আমাদেরকে তুমি আত্মতা পরিচয় দিতে আসছো? তোমরা কি জানো, মূল হারাইয়া শিমলের মতো ডাল হয়ে আমরা বাঁচবো, তা হতে চাই না। নিজের জীবনটা কল্লা দিয়ে দিব, ধর দিব না, তবু আমরা কখনোই এই যে দরবারে যেতে রাজি নাই। আমরা হুসাইন ভাইয়ের সঙ্গে সব সময় থাকবো, জীবন চলে যায় চলে যাক, তুমি এখান থেকে যাও। তোমার লজ্জা করছে না আত্মপরিচয় দিতে? উচিত মতো কিছু কথা, টাটকা টাটকা কথা সীমারকে শোনায় দিয়েছিল। উম্মুল বানিনের ঘরের 4টে সন্তান ছিল, 4টে ছেলে। 4 জনে ইমাম হুসাইনের সঙ্গের সাথী ছিল, সফর সঙ্গী ছিল। তারা তার সাথে গেল না, ভাইয়ের সঙ্গে থেকে গেল। গভীর রাত হয়ে গেছে, জ্যোৎস্না ভরা রাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইবনে জিয়াদের লোকেরা মুখামুখি হয়ে গেল। অমান্য সময় 2 পক্ষের তুমুল যুদ্ধ হবে, কিন্তু ইমাম হুসাইন বলছে, ভাই তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, জমিলি নাই, রাষ্ট্রলি নাই, কোনো কিছু দিলে নাই। ভাই আমি তোমাদের প্রস্তাব করেছি 3টা, হয় আমাকে মদিনা যেতে দাও, নলে অন্য রাষ্ট্রে যেতে দাও, নলে আমাকে এইদের দরবারে যেতে দাও। কিন্তু ইবনে জিয়াদ চাইছিল, যদি এইদের দরবারে যায় তাহলে এজিদ হুসাইনের সব কথা মেনে নিবে, তাহলে আমার তো ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবো না। সেই জন্য ইবনে জিয়াদকে লোকেরা যারা সন্ধ্যা নিজে পরিচয় না দিয়ে ইবনে জিয়াদ বলে। তদন্তকালীন সময়ে ইমাম হুসাইনের কথা কর্ণপাত করলো না। শেষ পর্যন্ত তারা ওখানে বন্দি করলো। ফোরাত নদীর কিনারে পানির পিপাসায় কলিজা ফেটে যায়। হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিল। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এই সন্তান দিয়ে 71 জন সৈন্য হলো। খেয়াল করেন, এই 71 জন সৈন্য সহকারে ইমাম হুসাইন যখন তার সন্তান জন্ম নিল, সন্তানকে কোলে নিয়ে আকাশের দিকে চায় যেন কি বলতেছে। এমন সময়
মুনাফেক মুসলমান ঈদের মুসলমানের পক্ষ থেকে তীর ছড়ল, তীরটা আসিয়ে ছোট মাসুম বাচ্চার কলিজার ভিতরে লেগে গেল। কলিজার ভিতরে যখন লেগে বাচ্চাটা ওইখানেই শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, শহীদের পরে ইমাম হুসাইন আলানহু নবজাতক শিশু, কয়েক ঘন্টা আগে জন্ম নিয়েছে, শিশুকে শোয়াই দিলেন তাবর ভিতরে। শোয়া দেওয়ার পরে ইমাম হুসাইন বলতেছেন, বৎস চলে যাও, তোমার চাচা হাসান তোমার দরিদ্র লোকের অপেক্ষা করতেছে তোমাকে জান্নাতের ভিতরে কোলে নেওয়ার জন্য। ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন আলানহু যুদ্ধর সাজসজ্জা তিনি এক এক করে রেডি করতেছেন, দোলদোল ঘোড়ায় আরোহণ করবেন। এদিকে হোর নামে সীমারের একজন প্রধান সেনাপতি ছিল, হুরির সঙ্গে তীর মেরে তীর নিক্ষেপ করে এমন কোনো সৈন্য নাই যে পারে। 10 জনের মধ্যে তিনি একজন ছিল, তার নাম ছিল হুর। হুর বলতেছে, আল্লাহ নবীর দহিত্তর ইমাম হুসাইন, এদকে কি মানে নেওয়া যায় না? কয় না, কখনই মেনে নেওয়া যায় না। আমার আল্লাহ পাক জানিয়েছেন, মিথ্যার সঙ্গে হক আর হকের সঙ্গে বাতিল এগুলি মিশ্রিত করিও না। আমি হুসাইন কখনোই মিশ্রিত করতে পারবো না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআন কায়েম করার জন্য আমি আন্দোলন করা লাগলে করব, জীবন দেব লাগলে দিব, তবুও ইমাম হুসাইন আমি কখনোই এইদের দরবারে মাথা নত করব না। ভাইরা আমার, শেষ পর্যন্ত হযরতে হুসাইন আলানহু তাকে যখন পরাজয় বরণ করতে পারলই না কথার দ্বারা, হোর বলতেছে, তার এলাকার একটা মানুষ ছিল, তার নাম ছিল তরমুজ। তরমুজকে বলছে, ভাই তরমুজ, তোমার উটকে কি পানি খাওয়াইছো? তরমুজ তখন চিন্তা করলো, ইমাম হুসাইন চাচ্ছে না, ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা আমার ভাই হুর চাচ্ছে না, সুতরাং আমি এখান থেকে চলে যাই। কয় পানি খাবাইনি, এই কথা বলিয়ে তরমুজ তখন উঠলে চলে গেল, আর ফিরে গেল না। হুর বলছে তার এলাকার সমস্ত মানুষদের লক্ষ্য করে, সেনাপ্রধান হয়ে সেনাবাহিনী যারা ছিল সকলকে লক্ষ্য করে বলছে, ভাই তোমরা তো আমাকে সেনাপ্রধান বানিয়েছ, আমি তোমাদেরই বলতেছি, এই দুনিয়ায় আমরা বেশ থাকবো হয় 10 বছর না 15 বছর না 20 বছর না 100 বছর, এরপরে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষকে মরতেই হবে, আর মৃত্যুর লাশটা আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। অতএব ছেড়ে দাও তোমরা ইবনে জিয়াদের দল, ছেড়ে দাও সীমারের দল, ছেড়ে দাও ঈদের দল, যে তোমরা আল্লাহ জান্নাত পেতে চাও, রসুলের দহিত্তরের সাথে অসৎ ব্যবহার করিও না, আমার সঙ্গে আসো। আমি আর তোমাদের সাথে ইবনে জিয়াদের দলে থাকতে চাই না, আমি হুসাইনের দলে ফিরে গেলাম, আমি আর কোনোদিন তোমাদের দলে আমি আর আসবো না। বক্তব্য দিলেন, জ্ঞান গর্ব কথা বললেন হযরতে হুর। বলার পরে তিনি গভীর রাত্রে ইমাম হুসাইনের কাছে এসে দাঁড়ায় গেলেন। ইমাম হুসাইনকে বলছেন, হজরত এই যে আমার তরোয়াল রলো, ধনুক রলো, তীর রলো, আপনার পায়ের কাছে তরোয়াল আর তীর রেখে দিলাম। আমি হুর, আমি মক্কা মদিনার একজন শ্রেষ্ঠতম হুরের মধ্যে একজন হুর, আমাকে চেনে না এমন লোক নাই, আমি একজন বীর বাহাদুর, আমাকে চেনে না কে এবার লোক দেখা যায় না, সুতরাং কুফা নগরীতে যুদ্ধ করবে এমন লোক আমি দেখি নাই। অতএব আল্লাহ নবীর দহিত্র আমার নিজের যদি জীবন চলেও যায়, আমি আর আপনার এই দল থেকে ফিরে যাব না, আপনার দলে থাকিয়া যুদ্ধ করতে চাই, আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে আমাকে গ্রহণ করিলেন। হযরত ইমাম হুসাইন, জ্যোৎস্নার আলো, চাঁদ ভরা আলো, এ আলো অবস্থাতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ভোরের দিকে একভাবে চাইলেন, তারপর আকাশ দিকে চাইলেন, এরপর যেন কি ভাবলেন, ভাবার পরে বলছেন, হুর ভাই, আজ তুমি যেমন হুর, কিয়ামতের মাঠেও তুমি হুর থাকবা, আমি রাসূলের দহিত্র কথা দিচ্ছি, যাও তুমি আমার দলে ভিড়ে যাও। আল্লাহু আকবার। হযরতে হুর ইমাম হুসাইনের দলে যুদ্ধ করলাম থেকে পরের দিন সকালবেলা চাকচিক্যনি তরোয়াল ঝনঝন করতেছে, প্রত্যেকের হাতেই তরোয়াল, এই তরোয়াল ঝনঝন করতে লাগলো, কিন্তু কার কখন গায়ে লাগবে বলা যায় না। ভাই অমন সময় সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, যুদ্ধের সরঞ্জাম সকলেই রেডি প্রস্তুত। সীমার এবারে যুদ্ধের ময়দানে আসিয়ে চক্র খাচ্ছে,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সৈন্য বাহিনীরা এই দৃশ্যটা দেখে সহ্য করতে না পেরে ধাওয়া করলো। অল্প থেকে সীমার বেঁচে গেল, ইবনে জিয়াদ বেঁচে গেল, এক এক করে সবাই বেঁচে গেল, কিন্তু তারা ধরাশায়ী হতে পারল না। এক এক করে যখন বেঁচে গেল, নাস্তা বেলার পরে ইতিহাসে লিখছে, নাস্তা বেলার পরে জিহাদের ময়দানে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষ শুরু হলো। এক এক করে সংঘর্ষের ময়দানে ইমাম হুসেন তাবুত থেকে একজন দুইজন করে বের হয়ে যায়, আর ওইদিকে এজিদের সৈন্যদেরকে জমলায় পঞ্চা দিচ্ছে। এমন সময় ইবনে জিয়াদের সৈন্য বাহিনীকে ইবনে জিয়াদ গালিগালাজ করে বলতেছে, ওরা তো সৈন্য কম আছে, অল্প কয়েকজন মাত্র তাঁবুর ভিতরে, তোমরা সংখ্যায় বেশি, একবারে ঝেপে পড়ো। একবারে ঝেপে পড়ার কথা যখন বললো, তখন তারা একবারে ঝেপে পড়লো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সৈন্যরাও অপেক্ষায় ছিল এরকম কিছুর, তারা অপেক্ষায় ছিল একমাত্র হাসান বিন কাসেম ছাড়া সবাই ঝেপে পড়লো। যুদ্ধের ময়দানে ঝেপে যখন পড়েছে, আতঙ্কে তারা পরাজয় বরণ করেনি, বরং ইমাম হুসেনকে শহীদ করার জন্য মুনাফিকরা যখন আসলো, ইমাম হুসেন তখন তার সৈন্য বাহিনীদেরকে লেলাই দিলে, যখন তাদেরকে এক এক করিয়া জমলায় পৌঁছা দিয়ে হযরত ইমাম হুসাইনের অনেক সৈন্য বাহিনী আহত হলো, নিহত হলো। তিনি একটা একটা করে সৈন্য নিয়ে আসি তাঁবুর পাশে সব শুয়াই দিচ্ছেন। ইমাম হোসেন রানহু দেখতেছেন ময়দান খালি হয়ে গেছে, আবার সীমার লোক পাঠালো। সীমার এবার সংবাদ দিল, তাড়াতাড়ি ইজিদ সৈন্য পাঠান, ময়দান কিন্তু খালি, আমাদের সৈন্য নাই। এই কথা কওয়ার পরে সৈন্য পাঠানো যখন হয় ময়দানে সৈন্য পাঠালে পরে কাসেম বিন হাসান এত সুন্দর চেহারা ভাই, ইতিহাসের মধ্যে লিখেছে, আকাশের যে সূর্য উদয় হয়েছে, সূর্যের দিকে তাও তাকায় থাকা যাও 1-2 সেকেন্ড হলে। কাসেম বিন হাসানের চেহারা এত সুন্দর ছিল, যখন তিনি তাঁবুর ভিতর থেকে বের হয়ে গেছে, তার দিকে ইবনে জিয়াদের সৈন্য বাহিনী একবার চাইলো আর ঝলক মেরে দিল তার চোখের উপরে। ঝলক মারার পরে কোনো ব্যক্তি তার সামনে যুদ্ধ করে সাহস পেল না। অবশেষে সীমারের গালাগালি, ইবনে জিয়াদের গালাগালি পারতে লাগলে, এভাবে করে তোমরা এদের টাকা পয়সা খাও, এইদের সৈন্যবাহিনী হইয়া তোমরা কেন হুসাইনের বিরুদ্ধে জিহাদ করতে চাচ্ছ না? ইবনে জিয়াদ সৈন্যবাহিনীর প্রেসার দিল, সীমার সৈন্যবাহিনীকে প্রেসার দিল, শেষ পর্যন্ত তারা জিহাদের ময়দানে ঝেঁপে পড়ল। হযরতে কাসেম বিন হাসান যখন জিহাদের ময়দানে একাই তিনি লড়াই করতে লাগলো, এক এক করে অনেক বেঈমানকে জাহান্নামের কাতরা পৌঁছা দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলে। থাকলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু, তিনি থাকলেন শুধুমাত্র, আর কেউ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি তখন একা একা জিহাদের ময়দানে যাবেন, সব আপনজনরা চলে গেছে। আরে সমস্ত মানুষ যখন তারা শহীদ হয়ে গেছে, হর আসলো, তারপর হলো 72 জন সৈন্য, 71 জন শহীদ হয়ে গেছে, একমাত্র ইমাম হুসাইন রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়ে যত রকম পোশাক আদি ছিল, সব পোশাক ইমাম হুসাইন পরেছেন। পরার পরে মুসা নবীর হাতে ছিল লাঠি, লাঠিটাও তিনি নিয়েছেন। হয়তো আলীর রাদিয়াল্লাহু আনহু ঢাল নিলেন, জুলফিকার পড়লেন, তরোয়াল নিলেন, দুলদুলি চললেন। চড়ার পরে জিহাদের ময়দান যখন ঝেঁপে পড়লেন, বেঈমানেরা তারা তাকে ঘিরে ধরল। ইমাম হুসাইন তাদেরকে শেষবারের মতো বোঝালো, তারা বুঝলো না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন তরোয়াল যখন মারতেছে, জান্নাতের যুবক তরোয়ালের আঘাতে বেঈমানেরা একটা একটা করে দ্বিখণ্ড হয়ে ময়দানে পড়ে লুটে আছে। আল্লাহু আকবার। সর্বশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন যুদ্ধ করতে করতে নিজে দুপুর টাইম হয়ে গেছে, যখন নামাজের রক্ত হয়ে গেছে, তিনি তখন সলাতুল খওফের নামাজ আদায় করলেন। কেননা এই কোরআনে আমার আল্লাহ 300 ঊর্ধ্বে শুধু নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন 300 ঊর্ধ্বে নামাজের কথা বলেছেন। সেজন্য তিনি সলাতুল খওফের নামাজ দুলদুলি আরোহীন অবস্থায় তেলাওয়াত করলেন আল্লাহর কালাম। যখন নামাজের সলাতুল খওফের নামাজ তিনি আদায় করলেন, বেঈমান বাতিলেরা তা মানলো না, এরপর তার উপর আঘাত আনলো। এভাবে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
তার তাঁবুর ভিতরে একটু গেল, পানির জন্য পেপাসায় কাতর হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তিনি ফরাত নদীর ভিতরে ঢুকেছে পানি আনার জন্য। অমন সময় ঝোপের আড়ালে ইবনে জিয়াদের সৈন্যপলা থেকে ইমাম হুসাইনকে তীরাঘাত করে। কণ্ঠ নালীর ভিতরে তীর যখন প্রবেশ করে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু একটু পানি আঞ্জলি ভরে পান করতে যাবেন, তখন তিনি যখন শলাটা ঢুকে গিয়েছে, তীরের শলা যখন টানে বের করে, তখন রক্তগুলো দর দর করে কণ্ঠনালী দিয়ে বের হচ্ছিল। পানি না খাই উপরে উঠে আসতেছে, তখন নিস্তেজ হয়ে গেছে শরীর। উপরে উঠে আসলো, দুলদুল ঘোড়ার পাশে দাঁড়ালো, চতুর্দিক থেকে ঘেরোয়া করে ফেলে তাকে হত্যা করার জন্য। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাদেরকে বোঝালো, তারা বুঝলো না। শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে যখন শহীদ করলো, শহীদ করার পরে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে যাবে কুফার দিকে। ইবনে জিয়াদ থাকে যেখানে সেখানে, অথবা দামেস্কে নিবে। কুখ্যাত শাসনকর্তা এজিদ সেখানে পৌঁছায় দিবে বলিয়ে সীমার এবার তার মাথাটা নেওয়ার জন্য লোকদেরকে বলছে, মাথা কেটে নাও। মাথা কেউ কাটতে চায় না। এদিকে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা কুফার রাস্তার দিকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। এত অন্ধকারাচ্ছন্ন হয়েছে, দুপুর টাইমে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এমতো অবস্থায় ওরা ভয় পেয়ে গেল। তারপরেও টাকার লোভে, অর্থর লোভে, সংসদের লোভে পড়িয়ে সীমার এজিদ ওরা লোকদেরকে প্রেসার দিচ্ছে। শেষ পর্যন্ত নাফাফি নামে এক ব্যক্তি ইমাম হুসাইনকে বুকের উপরে বসলো আর হাতের তরোয়াল দিয়ে জান্নাতের যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় যখন হয়ে যায়, সমস্ত সৈন্যবাহিনীদের মাথা এক জায়গা করলো, ইমাম হুসেন রাদিয়াল্লাহুর মাথাও এক জায়গা করলো। পুলিশ, বিডিআর, আর্মি এদের যারা ছিল তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহুর পরিবারদেরকে হাঁকায় নিয়ে গেল দামেস্কের দিকে। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহিলারা যারা ছিল, তার দহিত্র যারা ছিল, মা বোনরা যারা ছিল, ওরা চোখের পানি ফেলায়, পিছন দিকে একবার চায়, আপনজনদের কথা ভাবিয়া চোখের পানি ফেলে, আবার সামনের দিকে যায়। এভাবে করে করে তারা সামনের দিকে যায় আর পিছন দিকে চায় দেখে পুলিশ, বিডিআর, আর্মিরা তাদেরকে হাঁকায়া দামেস্কে এইদের দরবারে তারা নিয়ে চলে গেল। ইবনে জিয়াদরা যখন তাদেরকে দেখলো, দেখার পরে তাদের নিয়ে তারা ষড়যন্ত্র করতে লাগলো, আর একটা ষড়যন্ত্র করতে লাগলো। এই মহিলারা যদি মদিনায় মুনওয়ারা যায়, তাহলে আমাদেরকে তার একরকম অবস্থা করবে দেশের লোকেরা। আমার ভাইরা, এই পর্যন্ত আলোচনা থাকবে, বাকি আলোচনা সামনের দিকে দেখা হবে। কেননা প্রত্যেক দিনকে এক পুরা আলোচনা করে শেষ করা যায় না। পুরা আলোচনা করে শেষ কর না কেন, 2.5 মাসের ঘটনা। 2.5 মাস ধরে মক্কা মদিনা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে পা বাড়াইছিলেন। 2.5 মাস প্রায় শেষ হওয়ার পরে 10ই মুহররমের চাঁদ ভরা রাত্রে তিনি শাহাদাতের পিয়ালা পান করেছিলেন। আর আজকে আমরা তার ভক্তবৃন্দ, তিনি হলেন আমাদের সর্দার। তিনি কি আমাদের জান্নাতের সর্দার? কে হবে? ইমাম হাসান, ইমাম হুসাইন। এটা কি আপনারা জানেন না? তাহলে জান্নাতের সর্দার কয় ভাই হবে? 2 ভাই, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই জান্নাতের সর্দার। আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবন দিয়ে বিলাই করলেন। আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য তিনি চেষ্টা করলেন। আর আমরা কি করি? নামাজই পড়তে চাই না, নামাজে আসলে পরে নামাজই পড়তে চাই না, মাথায় টুপি পড়তে চাই না, মুখে দায় রাখতে চাই না। রাসূলের সুন্নাত ছাড়া কিয়ামতের দিন পার পাওয়া ভাই যাবে না। রাসূলের সুন্নাত আগে, কেননা আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। আমাকে যদি তোমরা পেতে চাও, ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করতে গেলে দাড়িও রাখতে হবে, টুপি পড়তে হবে, জুব্বা পড়তে হবে, রাসূলের সুন্নাত তরিকার উপরে আমলও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নালায়েক, গুনাহগার, অধমদেরকে যেন আল্লাহর দিন কায়েমের জন্য রাসূলের সুন্নাত তরিকায় আমাদের চলার জন্য তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন।